টাকাই জীবনের সবকিছু। এটা যেদিন বুঝবেন ততদিনে হয়তো অনেক দেরি করে ফেলবেন। দেখবেন টাকাও নাই, মানুষও নাই। সময় থাকতে টাকার দিকে মনোযোগ দিন। টাকা থাকলে সম্পর্ক টেকে, মানুষও টেকে। টাকার গন্ধে যেমন সবাই কাছে আসে, টাকার অভাবে তেমনি সবাই দূরে সরে যায়। তাই আবেগ, ভালোবাসা, গল্প ছেড়ে আগে নিজের আর্থিক বৃত্তিটা গড়ুন। টাকা ধরতে শিখুন, বাকিরা এমনি ধরা দেবে। যারা বলে টাকা দিয়ে সুখ কেনা যায় না, তারা কখনো টাকার অভাব টের পায়নি। ভালো চিকিৎসার জন্য টাকা দরকার, ভালো খাবার খেতে টাকা লাগে, পড়াশোনা চালাতে টাকা লাগে, একটু ঘুরতে যেতেও টাকা লাগে, ভালো কাপড় চোপড় পরতে টাকা লাগে, গাড়ি বাড়ি স্বপ্ন পূরণ সব কিছুতে টাকার প্রয়োজন। সম্পর্ক টিকিয়ে রাখতেও লাগে অর্থ। স্ত্রীর ছোট একটা শখ পূরণ করতেও টাকা দরকার। টাকা ছাড়া সুখ কিনা যায় না। টাকার অভাবে নিশ্চিন্তে দুঃখ কষ্ট এনে দেয়। গরিব থাকার প্রধান কারণ: 1. অভাব অনটন সমস্যা মনে না করা। 2. অলস থাকা বা কঠোর পরিশ্রম না করা। 3. বড় স্বপ্ন এবং ভালো পরিকল্পনা না থাকা। 4. একাধিক আয়ের উৎস তৈরি না করা। 5. হিসাব করে টাকা খরচ না করা। 6. লক্ষ্য নির্ধারণ করে সঞ্চয় না করা। 7. বড় হওয়ার জন্য মনে জিদ না করা। 8. নিজের দক্ষতা বা বাড়ানো। আজকে বলবো চাকরি আর ব্যবসার মধ্যে দুটো পার্থক্য। প্রথমে বলছি চাকরি। চাকরি করলে আপনার কি কি সুবিধা এবং কি কি উপকৃত হতে পারেন। 1. চাকরি মানে নিজের সময় ও শ্রম দিয়ে অন্যের স্বপ্ন পূরণ করা। 2. যত কাজ করেন তত টাকা, এর বেশি কিছু নয়। 3. আপনি কষ্ট করবেন, বড়লোক হবে আপনার বস। 4. 60 বছর শুধু কাজ, ছুটি তখন যখন শরীর আর চলবে না। 5. রিটায়ার্ডের মানেই ধীরে ধীরে মৃত্যুর জন্য অপেক্ষা। আর ব্যবসায় যা যা সুবিধা আর উপকৃত হবেন। ব্যবসা মানে নিজের স্বপ্ন নিজে গড়া। 2. শুরুতে কষ্ট, কিন্তু ভবিষ্যৎ স্বাধীন ও সাফল্য। 3. যারা ব্যবসা করে তারা নিজের ভাগ্য নিজে গড়ে। 4. এখানে আপনার সিদ্ধান্ত শেষ কথা, কাউকে কিছু করার নেই এবং খুশি করারও কিছু নেই। আপনি নিজে যেই সিদ্ধান্ত নেবেন, নিজে যেই সফলতা অর্জন করবেন, সেটা একমাত্র আপনারই। আপনি যা পরিশ্রম করবেন তার ফলাফল আপনি নিজেই ভোগ করবেন। আপনার নিজের একান্তই নিজেরই থাকবে। 5. যারা জীবন স্বাভাবিকভাবে তারা উপভোগ করতে পারবে। ব্যবসা আমার কাছে ভীষণ ভালো লাগে, ভীষণ। আপনাদের কার কীরকম লাগে জানি না, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনি কি ব্যবসা পছন্দ করেন নাকি চাকরি? কমেন্ট করে জানাবেন। অনেক বকবক করলাম, ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি ছোট মানুষ, যতটুকু জ্ঞান বুদ্ধি হয়েছে অতটুকু বিষয় নিয়ে আলোচনা করলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিবেন। পেজটি ফলো করা না থাকলে অবশ্যই পেজটি ফলো করে দেবেন। আজকে আমি চিকেন ফ্রাই করলাম, জীবনের ফার্স্ট করেছি এভাবে, আর কখনো করা হয়নি। দুর্দান্ত স্বাদ হয়েছিল, অনেক অনেক ভালো লাগছে। ভালো লাগলে আপনারা এই রেসিপিটি ফলো করে এভাবে ভেজে খেয়ে দেখবেন, অনেক মজা হয়েছিল। আর ভালো থাকুন, সুস্থ থাকুন। নেক্সট কোনো ভিডিওতে আবার আপনাদের সাথে বকবক করতে চলে আসবো। আল্লাহ হাফেজ।